আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করছি। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে, না মানে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কিছুদিন আগে আমি একটি লিনোভো ব্র্যান্ডের ব্লুটুথ ইয়ারফোন কিনেছিলাম, তা প্রায় 500 টাকা দিয়ে। কেনার পর দেখলাম গান শোনা যায় ঠিকঠাক, কিন্তু কথা বলতে গেলেই বাধে বিপত্তি। কথা বলতে গেলে বারবার বেঁধে যায়। উপায় না পেয়ে 2টি ইয়ারফোন একসাথে করে মেরামত করার চিন্তা করি, আর সে বিষয়টি নিয়েই আপনাদের সামনে। আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। একটি অ্যান্টিকাটার ব্লেডের সাহায্যে সার্কিটটা খুলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেই সাইডে বাটন আছে সেই সাইডটিতেই সার্কিট আছে, আর যেই সাইডে কোনো বাটন নেই সেই সাইডে আছে ব্যাটারি। ব্যাটারি সাইড খোলার আমার কোনো প্রয়োজন নেই, আমাকে খুলতে হবে যেই সাইডে সার্কিট আছে ওই সাইডটি। এই হচ্ছে আমার একটি পুরাতন ইয়ারফোন। এটা আমি দারাজ থেকে কিনেছিলাম। এবার এর সার্কিটটাও আমাকে বের করে নিতে হবে। দুইটি সার্কিটের ভিতরে বেশ অনেকগুলো পার্থক্য রয়েছে। লিনোভোর সার্কিটটি সাইজে অনেক ছোট, আর নর্মাল ব্র্যান্ডের সার্কিটটি সাইজে অনেক বড়, যার কারণে নর্মাল সার্কিটটি লিনোভোর কেসিংয়ে সেট হবে না। এটার জন্য আমাদেরকে বিকল্প চিন্তা করতে হবে। এন্টি কাটার দিয়ে নর্মাল ব্র্যান্ডের সার্কিটের যে ক্যাসিংটি ছিল সেই ক্যাসিংটিকে কোনোভাবে চেষ্টা করলাম ইয়ারফোনটির সাথে সেট করতে। এবং অবশেষে সফলও হলাম। বাহিরের কাজ শেষ, এখন করতে হবে ভিতরের কাজ। ইয়ারফোনে থাকা সার্কিটটিকে সোল্ডারিং আয়রনের মাধ্যমে খুলে নিতে হবে। সংগ্রহ করা সার্কিটটিকে প্রতিস্থাপন করতে হবে।
কাজটি খুবই সহজ, চাইলে যে কেউ করতে পারবেন। সার্কিটটিতে মোট 6টি কানেকশন রয়েছে। ব্যাটারির নেগেটিভ অ্যান্ড পজিটিভ এবং ইয়ারফোনের লেফট সাইডের কানেকশন 2টা এবং রাইট সাইডের কানেকশন 2টা। একটু দেখে শুনে লাগিয়ে দিতে পারলেই হয়ে গেল। সার্কিট প্রতিস্থাপন করা শেষ, এবার সেটিং করার পালা। জি বন্ধুরা, সেটিং কমপ্লিট। এবার চলুন অন করে দেখি। না, অন হচ্ছে না। আমি অনেকটাই হতাশ হয়ে গিয়েছিলাম। তারপরে আবার খুলে দেখলাম ব্যাটারিতে আসলে চার্জ নাই। কিছু সময় চার্জ দিলাম, চার্জ দেওয়ার পরে আবার অন করে দেখি যে অন হয়ে গিয়েছে। পরীক্ষামূলক একটি মোবাইলের সাথে কানেক্ট করে দেখলাম। আলহামদুলিল্লাহ, মোবাইলেও কানেক্ট পেয়েছে এবং আমার এই ব্লুটুথটি ঠিকঠাক কাজ করছে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। শুভকামনায়, আল্লাহ হাফেজ।